মিন্টু আলামত সংগ্রহ করেছেন? ভালো করে দেখুন আর কিছু পাওয়া যায় কিনা। কবি ক্রাইম সিন প্রোটেক্ট করবেন স্যার। কোনো পাবলিককে অ্যালাউ করবেন না, আশেপাশে খোঁজাখুঁজি করবেন, দেখবেন কোনো কিছু পাওয়া যায় কিনা। জি স্যার। স্যার নেক্সট স্টেপটা কিভাবে শুরু করতে পারি? এক কাজ করেন, আপনি ফোনটা কাটবেন না, হ্যাঁ, লাশের পকেটটা চেক করেন, ভালো মতো সার্চ করবেন, আশেপাশে সার্চ করাবেন সবাইকে দিয়ে, কোনো কিছু পাওয়া যায় কিনা। স্যার স্যার মিন্টু স্যার দেখুন তো কোনো চিহ্ন আছে কিনা লাশের। দেখেন এর মধ্যে কোনো অ্যাড্রেস আছে কিনা। মানে কিছু কার্ড আছে স্যার। হ্যাঁ ভালো করে দেখুন কোনো ঠিকানা পাওয়া যায় কিনা। মিন্টু স্যার পুরো ধ্যান করুন। জি স্যার। স্যার করছি আমরা। ডানাতে ক্ষত চিহ্ন আছে, ডানাতে। আর মাথার কপালে ক্ষত চিহ্ন। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর যত দ্রুত সম্ভব পিএম এর ব্যবস্থা করবেন। জি স্যার। কপালে ক্ষত চিহ্ন, ঘাড়ে গলায় একটু দাগ আছে। গলাতে একটু দাগ। আপনার কাছে কি মনে হচ্ছে লাশ দেখে? আমাতেও কিছু ক্ষত চিহ্ন আছে স্যার। স্যার মনে হয় শ্বাসকষ্টে হত্যা করা হয়েছে, তবে খুনি চালাকি করে গলার ওষুধ চেয়েছিল যেন বুঝতে পারে যে আত্মহত্যা করেছে। শ্রোতার রিপোর্টে আপনি স্পষ্টভাবে লিখবেন, আপনি ডেড বডির উপরে যা যা চিহ্ন পেয়েছেন সব কিছু একদম ক্লিয়ার লিখবেন। লাস্টে মতামতের জায়গায় লিখবেন আপনি যেটা আমাকে বলেছেন, ঠিক একই ধরনের কথা যদি আপনি মনে করেন এটা সত্য, আপনার মন্তব্য আপনি দেবেন। এক কাজ করেন, নিজের পরিবার মনে হয় ওখানে গেছে, মানসিকভাবে অসুস্থ, হয়তো ওদেরকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করেন আর ডেড বডি পিএম এর ব্যবস্থা করেন তারপর। ওকে আচ্ছা আচ্ছা, আমি পরে কথা বলছি। স্যার মনে করতে চাচ্ছি যেটা আপনাকে একটু জানিয়েছিলাম স্যার, ওটা শহীদ সাহেবের ডেড বডি স্যার। আর ওইখানে ডেড বডি দেখে যেটুকু মনে হচ্ছে সেটা মনে হচ্ছে স্যার ইস এ মার্ডার, বাট কেউ জানি এটাকে মানে সুইসাইডাল হিসাবে চালাতে চেষ্টা করেছে বলে আমাদের ধারণা। ফাইনালি পিএম পাওয়ার পর স্যার আমরা, রাইট স্যার, ফাইনালি পিএম পাওয়ার পর আমরা বুঝতে পারবো কি অবস্থা। স্যার স্যার আমি টাইম টু টাইম জানাবো স্যার, আর যেই চেষ্টা করুক না কেন স্যার, ইনশাআল্লাহ আমি ডিটেক্ট করব। কথায় আছে, অধিক অর্থ যেমন সুখ দেয় তেমন শান্তি কেড়ে নেয়। ঢাকার ব্যবসায়ী, কেরানীগঞ্জের ব্যবসায়ী শহীদ সরকার কিভাবে নিখোঁজ হয়েছিল, কেন নিখোঁজ হয়েছিল, পুলিশ কি খুঁজে বের করতে পেরেছিল, প্রকৃতপক্ষে খুনি কে ছিল,
তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। তুমি আমার আচ্ছা আপা, আপনি বলেন তো সৈয়দ সাহেবের সাথে আপনাদের শেষ কবে কথা হয় আর কি কথা হয়েছিল? সেদিন বাড়ি থেকে যাওয়ার সময় কইলো বড় একটা কাজ আছে। মিঠুন, ওই রাজন হাউজিং থেকে একটা চেক আসবে, চেকটা তুমি রিসিভ করো কেমন? আর লাঞ্চ আওয়ার পর্যন্ত যদি চেকটা না আসে দাও, তাহলে তুমি একবার নক করো। আমি বাইরে যাচ্ছি, এদিকটা সব তুমি ম্যানেজ করবে কেমন? আপনি কোনো চিন্তা করবেন না, খালি আমি আছি তো, আমি সব দেখব। আমি জানি তুমি আছো বলেই তো আমি ভরসা পাই। এই যে এইগুলা যে দিলা কিছু তো কইলা না। হ্যাঁ দাও। দাও। শোনো মিঠু, এই ফাইলে একটা চেক আছে, চেকটা ব্যাংকে জমা দিবে। আর এর ভিতরে কিছু কাগজপত্র আছে, কাগজপত্রগুলো ফটোকপি করে পোবালি হাউজিং থেকে তাদের প্রতিনিধি আসবে, তাদেরকে দিয়ে দেবে কেমন? চেকটা ব্যাংকে জমা দিয়ে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না খালু, আমি তো আছি। তাহলে আমি আসি। বাবা, আমার ফোনটা? আরে মা, মনে আছে মনে আছে। মায়ের ডারি স্মার্টফোন কিনা দিয়ে এমনি মাথাটা খাইছো, সারা দিন খালি পুডুর পুডুর লেহাপড়া গোল্লায় উঠছে, এখন আবার আইফোন। শোন, আজকে একটা খুব বড় কাজের ডিল হবে, কাজটা শেষ হলে তোর আইফোন তুই পেয়ে যাবে কেমন? স্যান্ডেলটা আবার ছিঁড়ে গেল। যাওয়ার সময় পিছন ডাকবি না, যাওয়ার পথে বাধা পড়ছে। আহা, বসো তো, একটু বসে ওসব যাও। কিচ্ছু না, স্যান্ডেল ছিঁড়ে গেছে তাই। শোনো, ওই স্যান্ডেলটা আনতে বলো। এই স্যান্ডেলটা নিয়ে আয়। আচ্ছা খালাম্মু, আমি খালুর আগাই দিতেছি। ঠিক আছে ঠিক আছে, একটু ওয়েট করো। আরে না না, বাবা নাও। যাদের সাথে বড় লেনদেন হওয়ার কথা ছিল তাদের নাম ঠিকানা কিছু জানেন? না আপা, আমি কিছু জানি না। মিঠু, তুই কিছু জানোস? কইতে পারবি? না, আমি কিছু জানি না। আব্বা, তুমি কিছু কইতে পারবা? তোর খালুকে এসবের মধ্যে আমারে রাখে, যখন বিপদে পড়ে জমি জমা লইয়া তখন আমারে ডাকে, আমি ওই ওসি সাহেবরে দিয়ে সামলাই। তোমার নাম মিঠু? জি, আমার নামই মিঠু। তুমি কি সৈয়দ সাহেবের বিজনেস ম্যানেজার? জি, আমি ম্যানেজার। ও শুধু ম্যানেজারই না, ও আমার খালাতো ভাই আর মিজু খালুর একমাত্র ছেলে। তুমি তো অনেক স্মার্ট। কিসে পড়ো তুমি? আমি কলেজে পড়ি। এবার আপনাদের ফোন নাম্বারগুলো বলেন তো। মিঠু,
তোমাদের সবার ফোন নাম্বার আমরা নিয়ে গেলাম, যে কোনো প্রয়োজনে তোমাদের ডাকতে পারি। আর তোমাকে ডাকলে কিন্তু তুমি অবশ্যই থানায় চলে আসবে, ঠিক আছে? জি। সব ঠিক আছে? বল নিয়ে তোর আমি কি হয়েছিল বল। স্যার আমি সত্যি ভালোবাসতাম, স্যার কোথেকে ওই পোলাই ঢুকে গেছে, আমার রাইতের ঘুম স্যার হারাম করে দিছে। কদিন আগে রাস্তায় কি ঘটেছিল সেটা বল। স্যার কইতেছে ওই স্যার দেখতেছি ওই পোলাই স্যার সত্যিরে লইয়া। আরে কি হলো, কখন থেকে ডাকছে, এখানে আসো। আরে বাবা আসো না, এখানে আসো। বাবু তুমি কি বলবা না, আমি একদম স্পষ্ট তোমার কথা শুনতে পাচ্ছি। তুমি বলো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, বলো। তুমি এখানে আসবা? এ তোরে আমি কখন থেকে ডাকতেছি বলতো? বাবু বলো না, আমি শুনতে পাচ্ছি তো। তুই এখানে আসবি? বাবু তুমি বলো, আমি শুনতে পাচ্ছি, ওখানে আসার দরকার নাই। এ তুই আসবি? বাবু আমি তোমার কতদিন না করছি, তুমি আমার এসব জায়গায় ডাকবা না। কেউ যদি দেখে ফেলায় না তাহলে একদম ঝামেলা হয়ে যাবে। এই তোরে আমি কতবার বলছি এখানে আয়, বল পেছনে। হাজলাম তোরে আমি কতবার আসতে বললাম, হ্যাঁ? তোর কানের মধ্যে আমার কথা যায় না? বাবু তুমি একটু ঠান্ডা হও, আমার কথাটা শোনো। আমার না একটা বিষয় খুব ভয় হয়, খালু যদি ব্যাপারটা জানতে পারে তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না। ও আচ্ছা, তাহলে এই কথা, তোর চাকরি আগে, তাই না? না বাবু, আমার কাছে তুমি সবচেয়ে বড়, কিন্তু এত ভালো চাকরি আমি কোথায় পাবো বলো? তুই শোন তো, আচ্ছা আমি আর তুই দুজনে বিয়ে করলে তুই কি হবি বলতো? কি হব আর, মালিক হয়ে আরেকজনকে চাকরি দিব। আরেকজনকে চাকরি দিবি? দে তুই আরেকজনকে চাকরি। বাবু 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 আমার কথাটা শোনো, বাবু বাবু, আমার কথাটা শোনো বাবু, শোনো না বাবু, তুমি বাবু প্লিজ আমার কথাটা শোনো। বাবু 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 এখানে বসো, তুমি বসো বাবু প্লিজ, তুমি এমন রাগ করো না। আমার ভয় তো একটা জায়গায়, যদি খালু ব্যাপারটা জানতে পারে কি যে করবে, আমি এইটা ভয় তো এমন করি। শোনো, প্রেম করলে একটু ভয় থাকে, তাই এতটা না। ঠিক আছে, কিন্তু আমার তো একটু বেশি ভয়। বাবু তুমি রাগ করো না আমার সাথে প্লিজ। বাবু আমার জন্য কেমন কেমন লাগতেছে, চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি। আরে বাবা, এই আশেপাশে কেউ নাই, অতএব ভয় পাওয়ার কোনো দরকার নেই, বুঝতে পারছো? তারপরেও শোনো, এত ভয় পাই কোনো লাভ নেই। বাবু চলো না, আমরা এখান থেকে চলে যাই, অন্য কোথাও গিয়ে বসি। কেউ দেখে ফেলবে তো। আরে কই, আমি তো কাউরে কোথাও দেখছি না। বাবু কেউ যেন আমাদের ভিডিও করতেছে। এটা কি করলেন? জলকালি করবা, সিনেমা বানাইবা, দর্শক দেখবো না? মানে বুঝলাম না। তোরা কে কে যাবি জলস খেলা খেলি, মায়া মানুষের মতো স্যান করো। প্যারা খাবি? তোর মিয়া মোবাইলটা বের করেন। প্যারা খা, মোবাইলটা বের প্যারা করেন। দাঁতের যন্ত্রণা, ওই যন্ত্রণা কমবো। কাহিনী করে না, ফোনটা বের করুন। তুই কাহিনী কর, আমি দেখি। আপনি ভিডিও করলেন কে? বাবু ভিডিও করবো না? বাবু আপনি কোনো ঝামেলা চাইতেছেন? কোনো ঝামেলা করেন না, দেন ভিডিওটা দেন। ঝামেলা যাবি না? হন না, তুই আমার ফোন নিয়ে কি করিস? আমার ফোনে লক জানোস? লক না জানলে ভাঙ্গা পেলাম, ফোন দেন।
আর কাশি করতেছে তার কখনো। মোবাইল ভাঙলে তার ভিডিও ডিলিট হবে না, ভিডিও তো দেখ তুই কিন্তু আমার চিনোস না, আমি কিন্তু গাইরা ফেলামো তোর এখন। বাবু এগুলা করে না বাবু। মোবাইলটা দেখি, দে ফোন দে। আচ্ছা ফোন দে যা। আমি কিন্তু বারবার কইতে একটা চোর মারলে না ওইখানে গিয়ে বলবি দে মোবাইল দে। তাও তোরা ভিডিও তো হুমকি ধামকি দিতে পারি, আর এই হুমকি ধামকি দিতে পারি তাই না? আচ্ছা এটা তোমার আর একটু মধ্যে জি স্যার, ঠিক। কেন এবং কি নিয়ে সমস্যা? স্যার ঘটনা তো একটা না, অনেকগুলা। ওইখান থেকে একটা কই স্যার, সুপ্তি আমার খালাতো বোন স্যার, ওরেও প্রায় ডিস্টার্ব করতো। কলেজে যাওয়ার সময়, বাড়ির সামনে। এ নিয়ে স্যার আমাকে মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে। তারপর একদিন সেলফি তুলে আমি একটা পাপ্পি দাও না, এই আমি কি সুন্দর লাগছে, টাকাও না আর ছাড় একটা পাপ্পি দাও, বড় লোকের জন্য আমি একটা পাপ্পি দাও। আরে প্রচুর লাগে। হ্যাঁ প্রচুর লাগে, তুই ওরা ডিস্টার্ব করস কে? পরে আমার লাগবো, দেখ একদম খায় ফেলামো কিন্তু। আমি পরে যা আমি এত যা তুই যা না ভালো মনে যা যা পরে আমি দেখি। হ্যাঁ দেখি যা যা ভাই, আমার সাথে আসলে তোর লুকায় আছে সারা সময়টা হোক। আচ্ছা এই কেস সম্পর্কিত কোনো ঘটনা থাকলে সেটা বলুন। আছে স্যার, ওই হিটুরা আমার খালুর কাছে একদিন চাঁদা দাবি করে। ওইটার প্রতিবাদ করণে তখন ওরা বাসা থেকে পালায়। তারপরে লোকজন নিয়ে আবার বাসায় আসে, হামতাম করে। ও চাচা, শহীদ চাচা, আসসালামু আলাইকুম। মাল পানিতে ভালোই কামাইতেছে, খামটা দিয়া দেন জায়গা। মিঠু, ভিতরে খাম রাখা আছে, আয়না হ্যাঁ করে দিয়া দে। এটা কি কোন খালু? ওরা এই টাকা দিয়ে নেশা কইরা বেড়ায়। এই হালার চুপ কর, জ্ঞান দাস। এই খারাপ আছে পুরো দে এই এই চাঁদাবাজি করো, চাঁদাবাজি করো তোমরা। হ্যালো বাবা, বাবা তুমি তোমার পুলিশ টিম নিয়ে এখন আও। বাবা, তোমার এত সাহস জানতাম না তো। শুনেন খালু, এই সমাজে বাঁচতে হইলে নরম হয়ে বাঁচন যাইব না, শক্ত হয়ে বাঁচতে হইব। সাবাস ভাগের বাচ্চা। ওইটা কিন্তু মিজু বাঘের বাচ্চা। স্যার আসবো? দেখেছেন, বলতে বলতে ভাগ চলে আসছে। মিজু বাঘ না বেড়াল, এই কেসটাতেই আসল পরিচয় পাওয়া যাবে। ফ্যামিলির শোক তাপে স্যার আমি খুব ভেঙে পড়ছি স্যার, আমার কিচ্ছু ভালো লাগতেছে না স্যার। স্যার আসবো? স্যার বলুন, হিটু হিট কতটুকু? স্যার হিটু খুবই গভীর জালের মাছ, ও কোনো কিছুতে মুখ খুলছে না। স্যার এখন কথা কই, আমার মনে হয় হত্যার লগে স্যার ভূমিদস্যুরা জড়িত।
আর এইটা হইল ঢাকার গ্যাং। মিজু, একটা কথা মনে রাখবা, বড় বড় সন্ত্রাসীরা ছোট ছোট পার্টি দিয়ে কাজ করায়। ইউ আর রাইট, একদম সত্য কথা বলেছেন কবির। আমি শেষবারের মতো আজ রাতে তাদেরকে টর্চার সেলে নিয়ে গিয়ে কথা বলবো। স্যার, হিটার হিসেবে তার নাম হিটু হয়েছে, তার নাম ছিল লিটু, সুতরাং সে তো গভীর জলের মাছ হবে, এটাই স্বাভাবিক। এনিওয়ে, ভিকটিমের পিএম রিপোর্ট, সবার কল লিস্ট, সিডিআর, এভরিথিং ইজ ইন মাই হ্যান্ড। সুতরাং খেলা এখন শুরু। এখন তোর বাপের বাপ আসছে, আমাদের সঙ্গে একটা দোক্কা খেললি, ছাড়ের সঙ্গে আবার হাডুডু খেলতে যাস না যদি প্রাণে বাঁচতে চাস। আমি বলছি স্যার দেখছেন কি বললি? স্যারকে চিনিস? খেয়াল লাগাই তো আমি ভালো হয়ে গেছিলাম। এটা কি সত্যি? হ্যাঁ স্যার, আমি স্যারের কথায় খারাপ নাম ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলছিস তো? তাহলে বল, শহীদ সরকারকে কে মারল? স্যার আপনি তো জানেন আমার নাম ছিল লিটু, আমি সবারই গুলি করে মারি দেখে আমার নাম হচ্ছে লিটু। আরে তো স্যার মারছে গলা টিপা। স্যার আমি একটা কথা বলি, আমি যার তো অস্ত্র ভাড়া নিতাম, আর নাম ঠিকানা দিতেছে, আল্লাহকে যোগাযোগ করলে সব জানতে পারবেন। মিটু, নোট ইট। সত্যি করে বল, সত্যি করে বল। সত্যি করে তো কইতাছি, পিতা ওটা কইয়া কি লাভ কর? সত্যি করে বল, বল। সত্যি করে বললাম না, আমার কয়বার 100 বার করে কইতাছি, আপনি বিশ্বাস করেন না কেন? তাহলে যে বললি তোর নাম খুররাম, ম্যাডাম খুররাম তো আমি দেই নাই, আমার নাম মানুষে দিছে, মানুষের ওই যে হাতে খুর মারতাম, বুকে খুর মারতাম, খুর মারতে মারতে মানুষের নাম দিয়ে দিছে, আমার নাম খুররাম। আমার কোনো দোষ নাই, তাই না ম্যাডাম? তোর কোনো দোষ নাই। হ্যাঁ সত্যিতে তোর কোনো দোষ নাই, তুই নির্দোষ, নির্দোষ। আসসালাম, হ্যাঁ মিটু বলেন। কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। স্যার আপনি কি অফিসে আছেন? বলেন সমস্যাটা কি? স্যার বেয়াদবি নেবেন না, আপনি যদি একটু এখানে আসেন তাহলে খুবই উপকার হতো। কালকে একটু আসেন স্যার প্লিজ, কারণ আমাদের টার্গেট আমরা সাকসেস করে ফেলেছি। গুড, ভেরি গুড। কি হয়েছে বলেন, বনিতা না রেখে সোজা কথাটা বলেন আমাকে। স্যার আমাদের সামনে যে আসামি আছে ওর নাম হচ্ছে খুররাম, এবারে নাকি শহীদ সরকারকে কন্ট্রাক্টে খুন করেছে। হোয়াট? আর কিছু আছে? স্যার কন্ট্রাক্টের পুরো টাকা না পাওয়ায় এই খুররাম তাকে খুন করার জন্য আজকে অস্ত্র ভাড়া করতে গিয়েছিল, আর সেখানেই আমরা তাকে গ্রেফতার করি। কিন্তু যার সাথে কন্ট্যাক্ট করেছিল সেই ছেলেটাকে? স্যার শুধু ড্রামাটিক সাসপেন্সই না, সিনেমাটিক টুইস্ট আছে স্যার। স্যার আপনার সেই কর্পোরেট সোর্স। কি? মিচু? ইয়েস স্যার। ওকে, আপনি খুররামরে পাঠান আমার ওখানে, মোহাম্মদ আলীকে দিয়ে পাঠান, আমি ব্যবস্থা নিচ্ছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলী নিয়ে চলুন। চল। মিজু তো কই? স্যার থানার পাশে চায়ের দোকানে। এখন থানায় আসবে। তুই আমার অফিসারের কাছে যে কথাগুলি বলেছিস সব সত্য কথা? জি স্যার, সব সত্যি কথা কইছি স্যার।
একটাও মিথ্যা কথা বলিসনি? না স্যার। মিজু তোকে কন্ট্যাক্ট করেছিল? জি স্যার। কথা সত্য? হ্যাঁ স্যার, সত্য। যদি মিথ্যা হয় আমি কিন্তু তোর কলিজার মধ্যে হাত ঢুকিয়ে দেবো। না স্যার, মিথ্যা কথা কই নাই স্যার, সত্যি কথা কইছি। মিজু, তাকিয়ে দেখ তো, তাকিয়ে দেখ। আরে আমি তো তোকে রাস্তা থেকে উঠিয়ে নিয়েছিলাম, তুই আর তোর স্ত্রী রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিলি। ওইখান থেকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তোর স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি। তারপর তোর পা একটা পঙ্গু হয়ে গেল, সেই পাটা ট্রিটমেন্ট করালাম আমি তোকে কাজ দিলাম, আমার সাথে রাখলাম। এরপর আমার ঘরে থেকে আমার সাথে শত্রুতা করলি, নিজের ভাইরাকে খুন করালি কন্ট্যাক্ট করে। মিজু, তুই তো 1757 সালের বেঈমানদের একজন। মোহাম্মদ আলী স্যার, মিজুকে হাজতে রাখো। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি, সুখে থাকতে ভূতে গিলায় এবং লোভে পাগল বৃত্ত। আপনারা ক্যান্ডিগঞ্জ থানার একটি নির্মম সত্য কাহিনী করেছেন। মিজু, যে নিজের স্বার্থের জন্য নিজের আত্মীয়কে খুন করতে দ্বিধা করল না। আসুন, লোভ, ক্ষোভ সমস্ত কিছু পরিহার করে মানুষের জন্য এই কথায় বিশ্বাস করি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।